উচ্চ প্রাথমিকের ১৬টি সুপার নিউমারারি পদে নিয়োগ নিয়ে বড়সড় আইনি ধাক্কা। মমতা সরকারের আমলে জারি হওয়া এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। উচ্চ প্রাথমিকে ১৬টি সুপার নিউমারারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। বুধবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। বুধবার রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই নতুন সরকারের কৌশলিয়া জানিয়ে দেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য। সুপার নিউমারারি পদে নিয়োগের ক্ষেত্রে আগের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবে এদিন থেকে আর সুপার নিউমারারি পদের কোনো অস্তিত্ব নেই। এই মামলায় আবেদনকারীর তরফে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ওই সুপার নিউমারারি পোস্ট খারিজ করে দিয়েছে, যেটা আগের সরকার বেআইনিভাবে তৈরি করেছিল। এই সরকার বলছে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেটা ঠিক, অর্থাৎ হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে বর্তমান সরকারের কোনো ক্ষোভ নেই। তারাও মনে করে ওই পোস্টটি তৈরি যেভাবে হয়েছে সেটা নিয়ম মেনে হয়নি। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার। কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় হাইকোর্টে। মামলার মূলত প্রশ্ন করা হয় যে অতিরিক্ত শূন্যপদ চাকরির সুপারিশ করতে পারে কি স্কুল সার্ভিস কমিশন? অতিরিক্ত শূন্যপদে মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকাই বা কতটুকু? অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত রাজ্যের ২০১৬ সালের আইন ও ২০১৮ সালের আইনের পার্থক্য রয়েছে। তাহলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত শূন্যপদের নিয়োগ কেন আইনি প্রক্রিয়া করা হচ্ছে? ২০২৩ এপ্রিলে এই শূন্যপদ নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। স্বাভাবিকভাবে তৎকালীন মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ স্থগিতাদেশ করা হয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় যে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়োগে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল তাতে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে। তাহলে ১৬০০ সুপার নিউমারি পদে নিয়োগের ক্ষেত্রে আপাতত বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। এই মামলার পরবর্তী আপডেট এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ফলো করে রাখুন। ধন্যবাদ।